নমস্কার, আমি অরণ্যানী। দীর্ঘদিন বাদে ভিডিওতে এলাম। আজকাল আবৃত্তি অতটা কেউ শোনে না। লাইক সেরকম পায় বলে তো দেখি না। আর একজন ফেসবুক ফ্রেন্ডের কমেন্টে দেখেছিলাম যে আপনারা যদি এই সামান্য একটু দেখেই না দেখেই পুরোটা না শুনেই লাইক কমেন্ট করেন আর কোনোদিন যদি সেটা বুঝতে পেরে যাওয়া যায় তাহলে সেটা তখন কেমন লাগবে। তাই শুনে তো আমি ভাবলাম যে সত্যি অনেকে হয়তো ধৈর্য ধরে দেখায় না। তা এলাম যখন একটু তো নিজের কিছু পাঠ করতে ইচ্ছা হয়, নিজের জন্যই নয়, নিজে পাঠ করে রাখলাম। অথবা যাদের ভালো লাগবে তারাই লাইক কমেন্ট করবেন বা দেখবেন। জোর করে তো আর বলা যায় না। আমি আমারই রচিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটি দরিদ্র শ্রেণীর কোনো যুবতী মেয়েকে নিয়ে। ধরুন, এই শ্রেণীর মেয়েদের না আছে ভবিষ্যৎ, না আছে কিছু, কিন্তু বর্তমানটুকু তো আছে। শুকনো পাতা কুড়িয়ে নিয়ে যাচ্ছে, দুটো গরম ভাত রান্না করে হয়তো খেয়ে ক্ষুধার জ্বালানি বারণ করবে। কিন্তু শরীরে খিদে বলেও তো একটা কথা আছে। সেদিকে গেলেই ভবিষ্যৎ অনেক ক্ষেত্রে নষ্ট হয়। কিন্তু কিছু করার তো নেই। একটু অর্থটা বলিয়ে দিলাম। যাই হোক, কবিতাটা পাঠ করি। আপনারা ফেসবুকে পড়েওছেন অনেকে। শীতের রোদ। মেয়েটি শীতের রোদে ভিজছিল, গায়ে মাখছিল শীতের রোদ্দুর। সমস্ত শরীর দিয়ে সে রোদ খাচ্ছিল। শীতকে যে ভালোবাসে রোদে তার বাস। রোদ যদি থাকে তবে ঘটে সর্বনাশ। মেয়েটি শীতে ঝরা পাতা কুড়োচ্ছিল, আগুনে জাল দিয়ে গরম ভাত খাচ্ছিল। আগুনের লেলিহান শিখা জ্বলে উঠেছিল। আগুন জ্বালে গরম ভাত সে আগুন নেভাতে পারেনি। মেয়েটি চায় পুড়তে, চায় পোড়াতে, দুটো শরীর পুড়ে কলঙ্কের দাগ পড়ল। ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান। মেয়েটির ভবিষ্যৎ ছিল না কোনো দিনই। কি লাভ তাকে বলে কলঙ্কিনী? মুহূর্তের জন্যে শীতের রোদটুকু সে শরীরে মেখেছিল। সে শীতকে ভালোবেসেছিল।